নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। উচ্ছের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে যারা উচ্ছে খেতে অপছন্দ করেন একবার এই রেসিপিটা বানিয়ে তাদের সামনে দিয়েই দেখুন। কারণ এইভাবে উচ্ছে রান্না করলে তেতো কিন্তু প্রায় হয় না বললেই চলে, আর খেতেও অপূর্ব লাগে। আর এইভাবে উচ্ছে রান্না করার জন্য বন্ধুরা, প্রথমে এখানে আমি 3টের মতো উচ্ছে আর 2টো পেঁয়াজকে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিলাম। তো এইবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। একটু বেশি পরিমাণে কিন্তু তেল দিতে হবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আর উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। তবে উচ্ছে আর পেঁয়াজ কিন্তু বেশ কিছুক্ষণ আগে ধুয়ে নেবেন, যাতে করে এর গায়ে যে জলটা লেগে থাকে সেটা অনেকটা শুকিয়ে যায়, বা একটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে একটু মুছেও নিতে পারেন। তো পেঁয়াজ আর উচ্ছেগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাইতে করে রেখেছি, রেখে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন উচ্ছে আর পেঁয়াজ কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা। তো এগুলোর সাথে লঙ্কাটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তো এখানে দেখুন লঙ্কাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এইবারে আমরা এই লঙ্কা দুটোকে তুলে নেব। তো একে একে সমস্ত কিছুই তুলে নেব। তো শুকনো লঙ্কা তেল থেকে তুলে নেওয়ার পর একে একে উচ্ছে আর পেঁয়াজগুলোকেও তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখুন কড়াইতে কিন্তু অনেকটা তেল আছে, এই তেলটাকে একটা অন্য পাত্রে করে নামিয়ে নেব। তো কড়াইতে এখন 1 টেবিল চামচের মতো তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা মৌরি, আর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। আর এর সাথে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে 1 পিঞ্চ মতো হিং। তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি, রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। তো মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়ার মতো রসুন কুচি। তো এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম লো করে রেখেছি। এবার এটা ভাজতে ভাজতে ততক্ষণে দেখুন এইদিকে যে আমি উচ্ছেগুলো একটা অন্য প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এইবারে সেই উচ্ছেগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। মাঝে মাঝে এটা কাটতে কাটতে একটু নেড়ে চেড়ে নেবেন, যাতে করে পেঁয়াজটা না খুব বেশি লাল হয়ে যায়। আর এখানে এই উচ্ছেটা কাটার পর দেখুন ভেতরে কিন্তু মোটামুটি অনেকটাই পরিমাণে দানা, সেই জন্য এই দানাটাকে উচ্ছেটা থেকে বের করে নেব। এইবারে এই পেঁয়াজ দুটোকেও কেটে নেব। দেখুন যেহেতু পেঁয়াজটা আমরা গোটা অবস্থায় ভেজে নিয়েছি, খুব সহজে কিন্তু এই পেঁয়াজের পার্টগুলোও সেপারেট হয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি আমাদের উচ্ছে আর পেঁয়াজ কিন্তু কাটা কমপ্লিট। তো এইবারে যে শুকনো লঙ্কা দুটোকে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকেও ভালো করে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। আর বন্ধুরা, এমনি নর্মালি উচ্ছে ভাজা বা উচ্ছের ঝাল বা উচ্ছের তরকারি কিন্তু অনেকেই ট্রাই করেছেন, তবে একবার উচ্ছে দিয়ে এই স্পাইসি রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এখানে দেখুন যে শুকনো লঙ্কা দুটোকে আমি তেল থেকে আগেই তুলে নিয়েছিলাম, সেই দুটোকে একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। একটু এইরকম কিন্তু গোটা গোটা রাখবেন। তো এবারে এইদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর খুব
বেশি মশলা কিন্তু এর জন্য প্রয়োজন পড়ে না। দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ। তো এবারে সমস্ত মশলা একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা উচ্ছে আর পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। তবে এখন কিন্তু যে শুকনো লঙ্কাটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দেব না, শুধু পেঁয়াজ আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে মশলার সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর যেহেতু এখানে অনেকে তেঁতোটা অপছন্দ করেন, আর এটা কিন্তু ভাজার পর খুব একটা তেঁতোও থাকে না, তবে তা সত্ত্বেও এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনি যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন। তবে চিনি দেওয়ার পর এক দুবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করব। তো 2 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা, মানে যে লঙ্কাটাকে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একদম শেষে দিলে কি হয়, এতে করে কিন্তু লঙ্কার একটা সুন্দর গন্ধ হয়। এমনিতে ভাজা শুকনো লঙ্কার কিন্তু গন্ধটাও আমাদের বেশ ভালো লাগে, তো সেই জন্য কিন্তু এটা একদম শেষে দিতে হবে। তো এইবারে এর মধ্যে আমি অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, এতে করে এটা খেতেও কিন্তু বেশ চটপটা স্বাদের হয়। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর সব শেষে ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। তো এইবারে সমস্ত কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, উচ্ছের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, যারা উচ্ছে খেতে অপছন্দ করে তারা তো অবশ্যই খাবেন, কিন্তু দেখবেন এটা থাকলেই কিন্তু এটা দিয়েই সব ভাতও খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।